মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় কোটা বাতিল করে ফলাফল পুনঃপ্রকাশের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে রবিবার রাতের পর আজ আবারও জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী আতিক মেজবা। লগ্ন বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। লগ্ন, শিক্ষার্থীরা তো আবারও বিক্ষোভ করছেন, কি বলছে তারা, বিস্তারিত জানাবেন। কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের ভিড় হয়েছে এবং যারা এখানে শিক্ষার্থী হিসেবে আছেন তারা সবাই কিন্তু ঢাকার যে স্বনামধন্য 3টি মেডিকেল কলেজ রয়েছে তারই শিক্ষার্থী। এই মুহূর্তে যারা পেছনে আছেন তারা সবাই ঢাকার মিটফোর্ড মেডিকেল কলেজ অর্থাৎ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী। তারা এখানে একীভূত হয়েছেন এবং তারা সবাই মিলে কিন্তু কোটার যে বৈষম্য এবং এই বৈষম্যর ফলে গেল দিনে কিন্তু মেডিকেল কলেজ ভর্তির যে পরীক্ষার ফলাফল হয়েছে সেখানে কোটায় অনেকেই সুযোগ পেয়েছে, সেটিরই প্রতিবাদ করছেন। আমার সাথে একজন আছে, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। কেন এসেছেন, দাবিটা কি আপনারা? আমাদের দাবি হচ্ছে প্রতি বছর মেডিকেলে 1 থেকে 1.5 লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে, যেখানে মাত্র 5,000 জন সুযোগ পায় ভর্তি হওয়ার জন্য। অন্যতম বাংলাদেশ একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেই পরীক্ষার ভিতরে 58,000তম একটা সিরিয়াল হয়ে একটা ছেলে কিভাবে সরকারি মেডিকেলে চান্স পায়, যেখানে 71 মার্ক পেয়ে একটা ছেলে চান্স পাইল না, সেখানে 37 মার্ক 41 মার্ক পেয়ে কিভাবে একটা সরকারি মেডিকেলে চান্স পায়। আমাদের দাবি, আমরা জুলাইতে রক্ত ঝরিয়েছি কোটার বিরুদ্ধে, সেখানে কোটাটা কিন্তু এখন আমাদের স্টিল বহাল আছে। আমরা চাই এই কোটা প্রথার বিলুপ্ত হোক। সম্পূর্ণ বিলুপ্ত চান নাকি ক্ষেত্র বিশেষে কিছু থাকবে? আমাদের বর্তমানে মেডিকেলে 5% মতো কোটাকে বরাদ্দ করা হয়েছে, কিন্তু 5% মধ্যে আমরা এমন পরিমাণ বৈষম্য দেখতে পাচ্ছি, যেখানে 5,000 হচ্ছে আপনার সিট, ওইখানে 58,000তম হয়ে একটা ছেলে কিভাবে সরকারি মেডিকেলে চান্স পেতে চায়। আমরা চাই শুধু মেধার ভিত্তিতে মূল্যায়ন হোক, কোনো কোটা আমরা চাই না। জি, এবং সেই সাথে শুনুন তো আরেকটু দেখাতে চাই, পেছনে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডেন্টাল ইউনিটের যে শিক্ষার্থীরা আছেন তারাও কিন্তু এই মুহূর্তে জমায়েত হচ্ছেন এবং সেই সাথে ঢাকার স্বনামধন্য যে 3টি মেডিকেল কলেজ রয়েছে সেখানকার শিক্ষার্থীরা কিন্তু এখানে যুক্ত হবেন এবং যুক্ত হয়ে তারা আসলে তাদের যে কোটা ক্ষেত্রে যে বৈষম্য রয়েছে সেই বৈষম্যর বিরুদ্ধে তাদের কথা বলবেন। তারা কোনো বৈষম্য চান না, এই বিষয়গুলো আলোকপাত করবেন, এমনটাই আমাদেরকে এখন পর্যন্ত জানিয়েছেন। যেহেতু কেবলমাত্র সকাল 11টা পেরিয়েছে, অর্থাৎ সকাল 11টায় তাদের নির্ধারিত কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। সময় যত গড়াবে শিক্ষার্থীদের সংখ্যা আরো বেড়ে যাবে, তারা তাদের যে দাবি রয়েছে সেই দাবিতে অটুট থাকবে, এমনটা আমরা বলতে পারি। এবং এখন এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আপাতত স্লোগানে মুখরিত করেছেন, নির্দিষ্ট প্ল্যাকার্ড নিয়ে এসেছেন। স্লোগানের কথা যদি বলতে চাই, কোঠা না মেধা, অর্থাৎ মেধার যে প্রাধান্য দেওয়ার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টিও কিন্তু এখানে নিশ্চিত করে বলা হয়েছে এবং সেটি নিয়েই কিন্তু তারা এখানে মনোযোগ দিয়ে কিন্তু বলছেন। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সবাই কিন্তু তাদের নির্ধারিত তাদের যে মেধা রয়েছে সেই মেধাকে কাজে লাগিয়ে কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালে পেয়েছে এবং চান্স পেয়েছে। এবং আর কেউ যেন বৈষম্যের শিকার হয়ে যেন এখানে মেডিকেল কলেজে পড়ার সুযোগ না পায়, এই বৈষম্য রোধ করার জন্যই কিন্তু তাদের এই আজকের এই দাবি এবং এখানে সমবেত হওয়া। তো এই ছিল সুনন্দা, ঢাকা এই ছিল শহীদ মিনার থেকে সর্বশেষ। লগ্ন, ধন্যবাদ আপনাকে।